35 ডিগ্রি তাপমাত্রায় যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হয়, যেটা আবার হোমমেড নিজের হাতে তৈরি করা, খেতে কেমন লাগবে বলেন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক বেশি রিকোয়েস্ট ছিল একটা আইসক্রিম রেসিপি, আজকে সেটাই শেয়ার করবো ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক। আইসক্রিমটা দেখেও নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কতটা স্মুথ ছিল। খেতে তো মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি ছিল। যারাই খেয়েছে অনেক বেশি পছন্দ করেছে, ইভেন আমার বাবু অনেক বেশি লাইক করেছে, আলহামদুলিল্লাহ। এই যে আসলে আপনারা যখন বাসায় রেডি করবেন আর এত কম দামি একটা ক্রিম দিয়ে আপনারা তৈরি করতে পারবেন, অনেক বেশি ভালো হবে। এই যে আমরা আজকে আইসক্রিমটা রেডি করব এই যে ইনস্টা হুইপ ক্রিমটা দিয়ে, যেটা আমি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, কীভাবে পারফেক্টভাবে একটা কেকের ক্রিম বানাবেন। সেম ক্রিম দিয়ে আমরা আজকে আইসক্রিম বানাবো। এখানে শুধুমাত্র আমরা ক্রিমটা লো স্পিডে দিয়ে বিট করে নিব। এটা কিন্তু কেকের মতো অত বেশি স্টেপ বিট করা যাবে না, একটু লিকুইডে টাইপ থাকবে। আপনি যদি এটা কেকের ক্রিমের মতো করে ফেলেন, তাহলে এটা অনেক বেশি স্টেপ হয়ে যাবে। মুখে দিলে কীরকম দলা দলা মনে হবে, অথবা মনে হয়ে যাবে একটু ক্রিমি বেশি হয়ে যাবে। একটু যদি কম বিট করেন তাহলে আপনি অনেক ভালো একটা ক্রিম পেতে যাচ্ছেন, যে ক্রিমটা দিয়ে আপনি অনেক ভালো একটা আইসক্রিম রেডি করতে পারবেন। যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিও, একটু বড় হবে, আমি অনেক বেশি কাট করি নাই, যেটা আপনাদের অনেক বেশি হেল্প হবে। এখন শুধুমাত্র আমরা ক্রিমটা ভালোভাবে বিট করে নিব। এখন পাশের ক্রিমগুলো আমরা মধ্যখানে এনে দিব, যাতে করে পাশে কোনো লিকুইডি ভাব যাতে না থাকে, সবগুলা ক্রিম যাতে পারফেক্টলি বিট হয়। এই যে আপনি চাইলে বাটিটাও ঘুরোতে পারেন, অথবা বিটারটাও ঘুরাতে পারেন। আসলে আমি ভয়েস দিতে অত বেশি অভ্যস্ত না, তাও ট্রাই করি যে নিজে যতটুকু জানি ততটুকু যাতে আপনাদের হেল্প হয়, জানাতে পারি আপনাদেরকে। এখন পাশে ক্রিমগুলো আমরা মধ্যখানে এনে দিব। আপনি আপনার যদি বিটার না থাকে তাহলে আপনি এটা, অনেকে প্রশ্ন করে এটা আপনি ব্লেন্ডারে করতে পারবেন কিনা। আসলে এটা ব্লেন্ডারে করা যাবে, তবে ক্রিমটা অনেক বেশি বরফ জমা অবস্থায় ব্লেন্ডার করতে হবে। আবার আপনি চাইলে ডাল ঘুটনি অথবা হ্যান্ড উইস্ক দিয়ে করতে পারবেন, কিন্তু সময়টা বেশি লাগবে। ব্লেন্ডারে যখন করবেন, ক্রিমটা একটু একটু দিয়ে বারবার বিট করে নেবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনার ক্রিমটা পারফেক্টলি বিট হয়ে যাবে। তখন আপনি আইসক্রিমটা রেডি করতে পারবেন। আমাদের বিট করা কিন্তু শেষ। এখানে আমরা এখন বিটা দিয়ে আর কোনো কাজ করব না। যদি আমরা বিটা দিয়ে বাকি উপকরণগুলো মিক্স করি, তাহলে কিন্তু আমাদের ক্রিমটা ফেটে যাবে। আমার সবগুলা টিপস যদি আপনি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার আইসক্রিমটা ভালো হবে। দেখেন, আমরা যখন কেকের ক্রিম বানাই তখন এটা এত বেশি পড়ে যায় না, লিকুইডই ভাব থাকে না। কিন্তু যখন আপনি আইসক্রিম বানাতে যাবেন, তখন এটা অনেক বেশি লিকুইডই ভাব থাকতে হবে। এই যে এখন আমরা 1 টেবিল চামচ এখানে কোকো পাউডার ইউজ করব। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কোকো পাউডার করতে পারবেন, তবে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে চেষ্টা করবেন, যাতে করে আপনার ক্রিমের স্মেলটা অনেক বেশি ভালো আসে। আপনি চাইলে এখানে চকলেট ইমালশনও ইউজ করতে পারেন, তাহলে আপনি আরও ভালো একটা রেজাল্ট পাবেন। এরপরে আমরা একটা গানাশ রেডি করে নেব। এখানে আমি 2 চা চামচ চকলেট গ্রেট করে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ আমরা হুইপ ক্রিম দিয়ে, এটা ডাবল বয়লার মেথডে, নিচে গরম পানি দিয়ে উপর বাটিটা দিয়ে এটা আমরা এখন মিক্স করে নিব। এই যে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনি করে নেবেন। আমরা করে নিচ্ছি। এই যে এরকম একটা লিকুইডই চকলেট গানাশ আমাদের রেডি হবে। এই গানাশটা যখন আপনি ক্রিমে ইউজ করবেন, অনেক বেশি আমি একটা আইসক্রিম রেডি হবে এখানে। এই যে অল্প একটু রেখে দিব, শুধু আমরা উপরে গার্নিশিং করব, এই জন্য যাতে দেখতে একটু ভালো লাগে। এই যে আমরা কিন্তু এই কাজটা হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়ে করব। বিটা দিয়ে যখন আপনি করতে যাবেন, ক্রিমটা কিন্তু ফেটে যাবে, অথবা এটা আপনার কেকে ক্রিমের মতো অনেক বেশি স্টিফ হয়ে যাবে, যেটা আমরা চাই না। এই যে এখন আমরা একটা আইসক্রিম মোল্ডে ঢেলে নিব। আপনি চাইলে যে কোনো একটা মোল্ডে ঢেলে নিলেই হবে। সবগুলো দিয়ে আমরা এখন ঝাঁকিয়ে ট্যাপ করে নিয়ে এটাকে একদম ভালোভাবে মিক্স করে নিব। এই যে আমি একটু ডিটেলসে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো কোশ্চেন না থাকে। যদি কোনো কোশ্চেন থাকে, তবে অবশ্যই জানাবেন।
এখন হচ্ছে আমরা একটা পাইপিং ব্যাগে অল্প একটু গানাশ রেখে এখন হচ্ছে এটা একটা জিগজ্যাগ ডিজাইন করে দিব। আপনি চাইলে এটা করতেও পারেন, আবার নাও করতে পারেন, দেখতে ভালো লাগবে শুধুমাত্র। এখন হচ্ছে এটা আমরা টুথপিক দিয়ে এই পাশ ওপাশ টেনে দিলে হচ্ছে একটা ডিজাইন হয়ে যাবে। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনি করে নিতে পারবেন। এই যে এখন হচ্ছে এটা আমরা 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আপনি চাইবেন ওভারনাইট রাতে রেডি করে সকালবেলা যাতে খেতে পারেন, ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিবেন। আমরা হচ্ছে এখন ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। এই যে 7 ঘন্টা পরে হচ্ছে আমরা এখন বের করে নেব এটাকে। এখন হচ্ছে আমি একটা আইসক্রিমের তুলার যে এটা আছে ওইটা দিয়ে হচ্ছে নিয়ে নেব আইসক্রিম দিয়ে। এই যে টান দিলে কিন্তু গোল একটা শেপ হয়ে যাবে এখানে। আপনি চাইবেন এটা ডিপ থেকে বের করে 10 মিনিট বাইরে রেখে দিবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। এই যে আমাদের নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি আমি, আপনি যখন রেডি করে খাবেন তখন অনেক বেশি ভালো লাগবে। আজকে যদি ভিডিওতে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন। এখন শুধুমাত্র এটা কাটবেন, নামাবেন আর খাবেন, অনেক বেশি রিফ্রেশিং লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আমার সাধ্যমতো দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।